শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কমেডি শান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে চারিপাশে জলের জল হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সকালবেলাটা শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, আজকে আমাদের দাদা মানে আমার ভাসুর বাবাধামে গিয়েছিল। এটা হচ্ছে বাবাধাম বলতে এটা বিহার, কাঠিহার বিহার। ওখানে গিয়েছিল একটা ধামে জল ঢালতে শিবের মাথায়। তো আজকে বাড়ি চলে এসেছে। দেখো, বাড়ির সবার জন্য কী কী গিফট এনেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 3 জনের জন্য 3টা মালা নিয়ে এসেছে, আমার যা, আমার জন্য আর শাশুড়ির জন্য। তো এই যে দেখো, ওখানকার বিখ্যাত একটা সন্দেশ, এটা হলো ঠাকুরের প্রসাদ। এটা হচ্ছে ওই যে ঠাকুরের ফটো, যেখানে দাদা গিয়েছিল ওখানকার ফটো। 4টা না 5টা নিয়ে এসেছে, যাই হোক নিয়ে এসেছে। ঠাকুরের ওখান থেকে সুতা, এই যে বাচ্চা দুটোর জন্য 2টো বন্দুক নিয়ে এসেছে। তো এইসব অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে বসে মেঝেতে বসে সবাই মিলে খুলে খুলে দেখছি। তো এই দেখো, একটা বাচ্চার জন্য ঝুনঝুনি নিয়ে এসেছে। একটা বাচ্চা বলাটা ভুল হবে, কারণ দিদির বাচ্চার জন্য ঝুনঝুনি নিয়ে এসেছে। আর আমাদের বাড়ির 2টো বাচ্চার জন্য এই যে বালা নিয়ে এসেছে। আমার ছেলে তো বালা পরতে ভীষণ ভালোবাসে। আর হচ্ছে এই দেখো, শিব ঠাকুরের মধ্যে সুন্দর একটা চাবির রিং। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমার পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এই দেখো, আমি দিদিকে মালাটা পরিয়ে দেখালাম যে দিদি দেখো, দেখি তোমাকে কেমন লাগবে মালাটা। দিদিকে পড়ালাম। এটা হচ্ছে ধূপ গাড়ার ধূপদানি, আর হচ্ছে প্রদীপ ধরানোর, এই যে কি সুন্দর দেখতে। দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার ভাসুর, ইনি হচ্ছে গিয়েছিল। এই দেখো, কতগুলো সুতা, আর হচ্ছে ওখানে তুলসীর মালা। এই দেখো কতগুলো প্রসাদ। তো প্রসাদ তো সবার বাড়ি বাড়ি। এই যে দেখো, এখানে ফটোটা যেখানে দাদা গিয়েছিল যে ধামে, তো ওখানকারই এটা ফটো। তো এখানে সবাই মিলে আমরা দেখছি। এই দেখো, একটা একটা করে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই ধামে দাদা ভাই ওই ধামে গিয়েছিল। তো আজকে হচ্ছে এই যে এখন হচ্ছে এতগুলো প্রসাদ তো আমাদের বাড়ির জন্য না, সবার বাড়ি আমরা এখানে হচ্ছে প্রসাদ বিতরণ করে দেবো সবার জন্য। এই যে প্যাকেট করা হচ্ছে একটা কাগজের মধ্যে সবার জন্য 2টো করে সন্দেশ, আর হচ্ছে নুপুলদানা, ওই যে পাতলা পাতলা ধরনের একটা চিড়া হয় ওখানকার প্রসাদ, ওই চিড়া ওগুলো সহকারে সব প্যাকেজিং করা হচ্ছে। সবার বাড়ি করে একটা করে প্যাকেট দেওয়া হবে সবার বাড়িতে। তো আমরা এইভাবে সবার জন্য বছরে একবার করে এইভাবে প্রসাদ বিতরণ করা হয়। তো বন্ধুরা, একটা ভাই এখানে হচ্ছে প্যাকেট করছে, ওকে বলা হয়েছে যে প্যাকেট করতে, ও ওখানে বসে বসে প্যাকেট করছে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাবাধাম থেকে দাদা এসেছে, ওই জন্য দাদা আজকে নিরামিষের পরে আমিষ খাবে। তো ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াতে হয় ওখান থেকে এলে, এটা নিয়ম আমাদের যে একটু বালক সেবা দিতে হয়। তো আজকে আমাদের বাড়িতে বালক সেবা। তো বাড়িতে যে পনির নিয়ে এসেছে, পনির রান্না হচ্ছে, পটল ফ্রাই, যে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে দিদি এইসব রান্না করছে, আমি সব রেডি করে দিয়েছি। দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্না করছে পনির। এই যে এখানে চাটনি হয়ে গেল, চাটনি সব কিছু নিরামিষ। এই দেখো, এখানে হচ্ছে পনিরের রসা হচ্ছে। তো এখানে পনিরের রসাও হয়ে গেল কমপ্লিট, সব রান্না এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখো গাইস, এখানে হচ্ছে এই যে চাটনি, আর হচ্ছে এই দেখো এখানে হচ্ছে মিষ্টি, আর হচ্ছে আমি সব তুলে তুলে তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য আলাদা করে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে পনিরের রসা, সব মিলিয়ে আছে, পটল ফ্রাই, আর হচ্ছে পাঁপড় ভাজা। শর্টকাট, ছোটো ছোটো বাচ্চা তো ওতে খেতে পারবে না। এখানে হচ্ছে মুগের ডাল আছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো ধাম থেকে এসেছে, ওই জন্য ছোটো ছোটো বাচ্চাদের 5টা বাচ্চাকে খাওয়াতে হয়।
তো এইখানে সব রেডি করা হয়ে গেছে, এখানে আম কাটা হয়েছে। এই যে দেখো ছোট ছোট বাচ্চা বসে পড়েছে, 5জন বাচ্চাকে খাওয়াতে হয় ওখান থেকে এলে, তারপরে আমিষ পদে হাত দিতে পারবে দাদা। এখানে হচ্ছে অলরেডি ছোট বাচ্চা তো আমাদের বাড়িতে 2টো আছেই, আর 2টো বাচ্চা আরেকটা হচ্ছে স্কুলে গেছে, বিকেলে এসে খেয়ে যাবে। তো এখানে 4টা বাচ্চাই হয়ে গেল, তো আরেকটা খাওয়াতে হবে, তাই তো বিকেলে আসবে, তো ওই বাচ্চা বিকেলে খাবে। তো এখানে 4টা বাচ্চা বসে পড়েছে। এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে হাত ধুইয়ে দিচ্ছে। দেখো এই বাচ্চাগুলোকে হাত ধুইয়ে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এই দেখো বন্ধুরা, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর বসে পড়েছে খাওয়ার জন্য। এই বাচ্চাগুলোর জন্য কিছু আয়োজন করেছে খাওয়া দাওয়ার জন্য। এই দেখো। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার ভালো লাগবে ভিডিও করতে, আগ্রহী হব ভিডিও করার জন্য, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো বসে পড়েছে। এই দেখো, এই যে সব বাচ্চাগুলো খেতে বসে পড়েছে। এই যে এইভাবে পরিবেশন করার পরে এইভাবে দিয়ে এইভাবে ঘোরাতে হয়, এদেরকে পূজা করে নিল। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে, তাহলে আমি আরও রেডি থাকবো নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, বাই বাই।